আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা ক্লাস 6-এর ম্যাথস বুক থেকে চ্যাপ্টার 2-এর এই যে গ্রাফ পেপার দেখছো, এই গ্রাফ পেপার একটা লিভ আমরা মেজার করব। মেথড টু মেজার লিভস ইন গ্রিডের সাহায্যে আমরা লিফের মেজারমেন্ট করব। ঠিক আছে, এটা অনেকে আমাকে রিকোয়েস্ট করেছো এই পেজগুলো করে দেওয়ার জন্য। তো তোমরা তাহলে দেখো এবং বোঝার চেষ্টা করো এগুলো কিভাবে তোমরা সলভ করবে। তো তোমরা একটা রিয়াল লিফ নিতে পারো। লিফ নিয়ে একটা গ্রাফ পেপারের উপরে বসিয়ে সেখানে তোমরা ঠিক এভাবে লিফটাকে এঁকে নিয়ে চারিদিকে তোমরা রিয়াল লিফ যে কোনো সাইজের লিফ নিতে পারো, এভাবে ড্র করে তারপরে সেটার মধ্যে যেটা করতে হবে তোমাদের গ্রাফ পেপারের এই বক্সগুলো এমনভাবে মার্ক করতে হবে যাতে যে বক্সগুলো ফুললি আছে, পেপার তোমার পাতার মধ্যে এটা ফুল আছে সেগুলো একটা কালার করবে, আর যেগুলো নাই সেগুলো দরকার নেই, সেগুলো আউটসাইডে থাকবে। তো এখন দেখো এটাকে কিভাবে আমরা মেজারমেন্ট করব। এখানে দেখো বলা আছে প্রত্যেকটা বক্সকে 1 সেন্টিমিটার করে ধরা হয়েছে। ঠিক আছে, তার মানে এটা 1 সেন্টিমিটার স্কোয়ার এটার এরিয়া। তো আমরা অ্যাকচুয়ালি এটার এরিয়া বের করব, ফুল লিফের এরিয়া বের করব। ঠিক আছে, তো এখানে দেখা যাচ্ছে যেগুলো ফুল বক্স আছে এগুলো রেড কালার করা হয়েছে, আর যেগুলো পাতাগুলো পার্শিয়ালি আছে অল্প অল্প পার্ট সেগুলো ব্লু কালার করে দেওয়া হয়েছে। তো এখানে আমরা প্রথমে কাউন্ট করব রেড কালারের কতগুলো বক্স আছে যেগুলো ফুললি বক্স কাভার করেছে লিফের মাধ্যমে। তাহলে দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23। তাহলে দেখো এখানে 23টা সম্পূর্ণ বক্স আছে। হ্যাঁ, তাহলে দেখো আমাদের এরিয়া কি আসবে 23 ইন্টু 1, যেহেতু প্রত্যেকটা বক্স 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে 23 দিয়ে মাল্টিপ্লাই করলে আমরা এটা পেলাম। এখন আবার আমরা বাকিগুলো কাউন্ট করতে হবে, যে পার্শিয়ালি যেগুলো লিফ আছে এগুলো আমরা কাউন্ট করব 1 2 3 4 5 6 7 8 9 10। এভাবে আমরা যখন সবগুলো বক্স কাউন্ট করব দেখা যাবে এখানে বক্স আছে 25টা। ঠিক আছে, 25টা। এখন 25 যেহেতু এগুলো পার্শিয়াল, এই জন্য আমরা এগুলো তো আর সম্পূর্ণ ধরতে পারবো না, এগুলোর এরিয়া যেহেতু এগুলো পার্শিয়াল, এগুলোকে আমরা 0.5 হিসেবে ধরে নিব, যে প্রত্যেকটার বক্সের এরিয়া পার্শিয়াল যেগুলো 0.5। তাহলে আমাদের যেহেতু 25টা এসছে, তাহলে 25 ইন্টু 0.5 সেন্টিমিটার স্কোয়ার, এটা দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে কিন্তু আমরা যে ব্লু কালার মানে পার্শিয়াল যেগুলো স্কোয়ার সেগুলোর এরিয়া পেয়ে যাব। তাহলে আমরা এরিয়া পেলাম এটা। তাহলে এখন সম্পূর্ণ পাতাটার এরিয়া কত হবে, এই যে 23 সেন্টিমিটার প্লাস 12.5 সেন্টিমিটার। ঠিক আছে, তাহলে এই দুইটা যদি প্লাস করে তখন আমরা এটা পাবো। কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়াল তোমার লিফের এরিয়া না, কারণ আমরা কিন্তু এটা সম্পূর্ণটা একটা অ্যাপ্রক্সিমেট, কারণ এখানে দেখো কিছুটা বেশি, এটা একেবারে কম, এটা অতটা বেশি, আমরা জাস্ট আনুমানিক একটা ধরে নিয়েছি যে এটা 0.5, এই জন্য এটাকে আমরা বলবো অ্যাপ্রক্সিমেট এরিয়া অফ দ্য লিফ। তো আমরা এইভাবে যখন যে কোনো জিনিসের এরিয়া বের করব তখন সেগুলো কিন্তু আমরা অ্যাপ্রক্সিমেটই বের করতে হবে, এগুলো আমরা অ্যাকচুয়ালটা বা এক্স্যাক্টটা পাবো না। ঠিক আছে, তো এটা কিন্তু এই যে এখানে যেটা এখানে একটু দেখো এই পেজে তোমাদের এভাবে দেখানো আছে, এই জন্য যখন আমরা একটা স্কোয়ার বক্স একদম পারফেক্টলি আমরা গ্রাফের উপরে বসবো তখন কিন্তু এটা আমরা এক্স্যাক্ট এরিয়া বের করতে পারবো, কারণ সবগুলোই সুন্দরভাবে বক্স ফিল আপ করেছে। কিন্তু যখনই আমরা এই স্কোয়ারটাকে ঘুরিয়ে এভাবে বসাবো তখন কিন্তু গ্রাফের মধ্যে দেখো এক একটা পার্ট ফাঁকা, কিছুটা পার্ট ফাঁকা। হ্যাঁ, এখানে কিন্তু কমপ্লিট করে না, এক একটা স্কোয়ার বক্স কমপ্লিট হয়নি, কিছু কমপ্লিট হয়েছে আর কিছু ইনকমপ্লিট আছে, এই জন্য এটার কিন্তু আমরা এক্স্যাক্ট এরিয়া পাবো না। ঠিক আছে, কিন্তু এটা আমরা পারফেক্টলি এক্স্যাক্ট এরিয়াটা বের করতে পারবো। তো আমরা টেকনিকটা জানলাম কিভাবে বের করতে হয় গ্রিডের মাধ্যমে। দেখো আমরা এখানে কয়েকটা প্রবলেম দেওয়া আছে,
যেগুলো তোমাদের সলভ করতে বলা হয়েছে। দেখো এখানে কিছু ফিগার আছে যেগুলো তোমরা, এগুলো তো আর অ্যাকচুয়াল রিয়াল তোমরা নিয়ে আসতে পারবে না, গ্রাফের উপরে বসানো যাবে না। সো এগুলো তোমাদেরকে যেটা করতে হবে, তোমরা এগুলো পিকচার আঁকবে, পিকচার ড্র করে সেখান থেকে কাউন্ট করে বের করবে। তার চলো আমরা দেখি। প্রথমে এই নাম্বারটা সলভ করব আমরা। এই নাম্বারে তাহলে আমাদের কি করতে হবে, তোমরা তো এখন বুঝতে পারছো। প্রত্যেকটা বক্স এখানেও কিন্তু বলা আছে 1 সেন্টিমিটার, তার মানে এটার এরিয়া হলো 1 সেন্টিমিটার স্কোয়ার। তা আমরা এখন সম্পূর্ণ বক্সগুলো কাউন্ট করব, সেটা কতগুলো বক্স। ঠিক আছে, তাহলে দেখো 1 2 3 4 5 6, না এটা হবে না, এটা কিন্তু দেখো আবার কিছুটা পার্ট ফাঁকা আছে। ঠিক আছে, এটা কিন্তু আমাদের ভালো করে খেয়াল করতে হবে। তো 5, তারপরে দেখো 6 7 8 9 10 11, দেখো আমার মনে হয় কমপ্লিট হয়েছে। হ্যাঁ, তাহলে এখানে 11টা আছে। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, এই নাম্বারটা আমরা ফুল স্কোয়ার কতগুলো পেলাম, আমরা ফুল স্কোয়ার হিসেবে লিখব ফুল স্কোয়ার ইকুয়াল টু 11। তো প্রত্যেকটা যেহেতু 1 সেন্টিমিটার স্কোয়ার করে তোমার এরিয়া, তাহলে এটা কি হবে 11 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তারপরে পার্শিয়াল স্কোয়ারস কতগুলো সেগুলো আমরা কাউন্ট করব। পার্শিয়াল স্কোয়ার, চলো তাহলে বাকি যেগুলো আছে সেগুলো সবই পার্শিয়াল, তাহলে ওগুলো আমরা কাউন্ট করে ফেলি। দেখো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28। এখানে কিন্তু দেখো কোনো জায়গায় বাদ পড়ে গেল কিনা, আমাকে আমরা 28টা পেয়েছি। ঠিক আছে, তো আমরা তাহলে পার্শিয়াল স্কোয়ার এখানে লিখব 28 ইন্টু পার্শিয়াল, তো আমরা কি জানি 0.5 সেন্টিমিটার স্কোয়ার ধরবো। তাহলে এটা যদি করা যায় এটা আসবে 14, জাস্ট অর্ধেক, 28-এর অর্ধেক আসবে সেন্টিমিটার স্কোয়ার। তাহলে আমাদের অ্যাপ্রক্সিমেট এরিয়া কি হবে, এটা অবশ্যই অ্যাপ্রক্সিমেট হবে। approximate area of the starfish, তাহলে ওই দুটো আমরা প্লাস করে দিব, 11 প্লাস 14 সেন্টিমিটার স্কোয়ার, তার মানে এটা 25 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, এটাই হবে আমাদের আনসার। তারপর দেখো বি নাম্বারটা, এখানে একটা হিলসা ফিশ দেওয়া আছে, এখানে আমরা একইভাবে ফুল স্কোয়ারগুলো কাউন্ট করব। দেখো ফুলগুলো এখানে 1 2 3 4 5 6 7 8 9 10, এটা বোধহয় আমরা ধরতে পারি 10। ঠিক আছে, 10টা ফুল স্কোয়ার আছে, তাহলে কি হবে বি নাম্বারটা ফুল স্কোয়ার 10, তাহলে ইন্টু 1 সেন্টিমিটার স্কোয়ার ইকুয়াল টু 10 সেন্টিমিটার স্কোয়ার, অ্যান্ড পার্শিয়াল স্কোয়ারস ইকুয়াল টু, এখানে দেখো তাহলে বাকিগুলো পার্শিয়াল। ঠিক আছে, তাহলে পার্শিয়ালগুলো আমরা কাউন্ট করি 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17 18 19, এখানে দেখা যাচ্ছে 19টা আছে। ঠিক আছে, তাহলে এটা হবে 19 ইন্টু
0.5 সেন্টিমিটার স্কোয়ার। এটা হবে তাহলে 9.5 সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে, তাহলে আমরা এই দুটো এখন প্লাস করে দিব। অ্যাপ্রক্সিমেট এরিয়া of the Hilsa fish equal to 10 plus 9.5 সেন্টিমিটার স্কোয়ার। তাহলে এটা হবে 19.5 সেন্টিমিটার স্কোয়ার। তো এটাই আমাদের আনসার। এটা তোমরা করার সময় ভালো করে দেখবে, কম বেশি হলে হতে পারে, এটা যেহেতু অ্যাপ্রক্সিমেট তো ধরার সময় একটু কম বেশি হতে পারে। তো এভাবে বের করতে হয় জিনিসগুলো। তো যে কোনো জিনিস আমরা তাহলে এই ধরনের কোনো রিয়াল প্রবলেম থাকলে সেগুলো আমরা কিন্তু এভাবে এরিয়া বের করতে পারি। ঠিক আছে, তো আশা করছি তোমরা সবাই বুঝতে পেরেছো। তো এটা তোমাদের জন্য হোমওয়ার্ক রইলো, তোমরা এটার এরিয়া বের করবে এবং কমেন্টে জানাবে আমাকে যে এটা তোমরা সি নাম্বারের এরিয়া কত পেয়েছো। ঠিক আছে, তো আজকে তাহলে এই পর্যন্তই। ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অন্যদেরকেও শেয়ার করবে যাতে অন্যরা উপকৃত হতে পারে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।